স্যার আসসালামু আলাইকুম। স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, জি স্যার, এতক্ষণ আপনার কথা শোনা যায়নি। আমার মাইকটা আনমিউটেড ছিল। আম, এখন কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমি আবার একটু দ্রুত বলে ফেলি আগে থেকে। আমরা এখানে আহ, এই রিপোর্টটাতে মেম্বার ফোর্স অ্যানালাইসিস করব যে অ্যালট ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি এই প্রত্যেকটা মেম্বারে কতটুকু ফোর্স কাজ করতেছে। তো এখানে আমরা যে লোড গুলো আছে দেখা যায় একটা ইউডিএল আকারে কাজ করে। প্রথম কাজটা হবে এই লোড গুলোকে এই পয়েন্টে বা এই জয়েন্টে দিয়ে দেওয়া। কারণ আমরা যদি মনে থাকে আমরা ধরেছিলাম ট্রাসের লোডটা শুধুমাত্র জয়েন্টে কাজ করে। তো এখানে প্রথমে আসতেছে ডেড লোড। ডেড লোডের যে প্রথম পার্টটা হচ্ছে সেটা হচ্ছে কি, এখানে যে পার্লিন গুলো আছে এখানে এই এই এরিয়া জুড়ে রুফিং ম্যাটেরিয়ালের লোডটা কাজ করে। তো আমরা যেটা দেখেছিলাম যে এই যে পার্লিনটা এই পার্লিনটার উপরে আসলে এই প্যানেলের অর্ধেক এবং নিচের যে প্যানেলের অর্ধেক, এই ইউ2 থেকে ইউ3 পরিমাণ জায়গার অর্ধেক যে লোডটা সেটা হচ্ছে এই মাঝখানের এই পার্লিনটাতে কাজ করে। আবার নিচের যে অর্ধেক জায়গা সেটার অর্ধেক জায়গা লোডের দিকে কাজ করে। তাহলে দেখা যায় যে এটা যদি হাফ অফ পার্লিন স্পেসিং, এটা হাফ অফ পার্লিন স্পেসিং হয়, আবার এইটা যদি হাফ অফ পার্লিন স্পেসিং হয়, তাহলে ইউ4 এই এই জয়েন্টে যে পার্লিনটা আছে এখানে টোটাল পার্লিন স্পেসিং আর বে পরিমাণ জায়গার লোডটা কাজ করে। টোটাল পার্লিন স্পেসিং ইন্টু বে পরিমাণ জায়গার লোডটা কাজ করে। একইভাবে ইউ5 এও একই জিনিস হবে। ইউ5 এও আমার পার্লিন স্পেসিং ইন্টু বে ডিস্টেন্স পরিমাণ জায়গার কাজ করবে। ইউ1 জয়েন্টও সেম, ইউ2 জয়েন্টও সেম। ইউ3 জয়েন্টেও দেখা যাবে যে হিসাব যদি করি ইউ3 জয়েন্টে এইখান থেকে অর্ধেক, আবার এই প্যানেলের অর্ধেক। এখান থেকে যদি হিসাব করি ইউ3 জয়েন্টটাতে এখান থেকে এতটুক প্যানেলের অর্ধেক, আবার এতটুক প্যানেলের অর্ধেক, তাহলে দেখা যাবে ইউ3 জয়েন্টেও টোটাল এই পরিমাণ জায়গার ডেড লোড কাজ করতেছে। কিন্তু অ্যাল নট জয়েন্টে এই অর্ধেক পরিমাণ জায়গার লোড কাজ করবে। L6 জয়েন্টে এই অর্ধেক পরিমাণ জায়গার লোড কাজ করবে। আবার যদি L1 এ চলে যাই, L1 এ এই অর্ধেক আর এই অর্ধেক, তাহলে টোটাল একটা প্যানেলের লোড কাজ করবে। L2 তেও টোটাল একটা প্যানেলের, L3 তেও টোটাল একটা প্যানেলের লোড কাজ করবে। L4 এও টোটাল একটা প্যানেলের লোড কাজ করবে। L5 এও টোটাল একটা প্যানেলের লোড কাজ করবে। কিন্তু আমি যদি বটম থেকে হিসাব করি দেখবো বটমের জন্য এই অর্ধেক পরিমাণ জায়গার লোড L0 এ এবং এই অর্ধেক পরিমাণ জায়গার লোড L6 এ কাজ করতেছে। তাহলে L0 এবং L6 এ দেখা যায় যে অর্ধেক অর্ধেক পরিমাণ লোডের জায়গা কাজ করতেছে, অর্ধেক কাজ করতেছে। তো ডেড লোড যেটা আসতেছে বললাম প্রথম পার্টটা হচ্ছে ডেড লোডের প্রথম পার্টটা হচ্ছে রুফ থেকে আসবে, ঠিক আছে? তো এখানে কি কি আছে? সিজিআই, শীট রুফিং, সেলফ ওয়েট অফ দ্য পার্লিন, স্যাগ রডার ব্রেসিং, টোটাল মিলিয়ে 4.50 পিএস, ঠিক আছে? টোটাল 4.50 পিএস এর এটা হচ্ছে আমাদের টোটাল ইউডিএলটা কাজ করতেছে। যেটা একটু আগেও দেখালাম, এই লোডটা কাজ করে কোথায়? এই লোডটা কাজ করে আমাদের
পার্লিন স্পেসিং ইনটু বে ডিস্টেন্স এই পরিমাণ জায়গা। তো রুফ থেকে যে লোডটা আসতেছে সেটাকে আমি যদি বলি P1, তাহলে P1 টা হবে 4.50 PSF, যেটা হচ্ছে ছাদ থেকে আসতেছে বা রুফিং ম্যাটেরিয়াল থেকে আসতেছে পাউন্ড পার ফিট স্কোয়ার ইনটু পার্লিন স্পেসিংটা ফিটে, বে ডিস্টেন্সটাও ফিটে, তাহলে দেখো টোটাল লোডটা চলে আসবে পাউন্ড, মানে একটা পয়েন্ট লোডে কনভার্ট করে ফেলতেছি। পার্লিং স্পেসিংটা কত? পার্লিং স্পেসিংটা হচ্ছে 7.45। একটা পার্লিং থেকে একটা পার্লিনের ডিস্টেন্সটা 7.453 7.453 ফিট। বে ডিস্টেন্সটা কত বা পার্লিন, এই পার্লিনের লেন্থটা কত? পার্লিনের লেন্থটা হচ্ছে আমাদের জন্য 25 ফিট। ঠিক আছে, তাহলে এখান থেকে কত আসে অ্যান্সারটা? একটু দ্রুত ক্যালকুলেট করে ফেলো, কত আসে? কত এসেছে? Sir, 839.5875. Sir, 839.58. এটা হলো P1, ঠিক আছে। তারপরে হচ্ছে ট্রাসের নিজস্ব ওয়েট। আমরা রিপোর্টের শুরুতেই ধরে নিয়েছিলাম যে ট্রাসের ওয়েটটা হচ্ছে 60 পাউন্ড পার হরাইজন্টাল ফিট। দেখো এই ট্রাসটাকে আমরা এরকম একটা হরাইজন্টাল মেম্বারের সাথে তুলনা করছিলাম। এরকম যদি একটা বিমের মতো এরকম একটা হরাইজন্টাল মেম্বারের সাথে তুলনা করি, বলছিলাম যে ট্রাসের ওয়েটটা হচ্ছে 16 পাউন্ড পার ফিট, কি হরাইজন্টাল ফিট, 16 পাউন্ড পার হরাইজন্টাল ফিট। ট্রাসের হরাইজন্টাল ডিসটেন্সটা কি? ট্রাসের হরাইজন্টাল ডিসটেন্স হচ্ছে তার স্প্যান বা 40 ফিট। তাহলে এই 16 পাউন্ড ফিটটা হচ্ছে 40 ফিট জুড়ে কাজ করতেছে, ট্রাসের স্প্যান জুড়ে কাজ করতেছে। বিষয়টা হচ্ছে এই যে ইনক্লাইন যে মেম্বারের লোডটা L0 U1, ঠিক আছে, ট্রাসের একটা ইনক্লাইন পোর্শন আছে, একটা নিচের পোর্শন আছে। এই ইনক্লাইন লোডটাকে এই এই- এরকম যখন এই লোডটাকে আমরা উপাংশ নিয়ে এই হরাইজন্টাল দিকে কনভার্ট করে দিয়েছি। হরাইজন্টাল দিকে বলতেছি যে কত হবে, তো আমরা পুরো এই ট্রাসের লোডটাকে এরকম ইনক্লাইন আর নিচের টোটাল পোর্শনটাকে একত্রে ধরে আমরা বলতেছি যে হরাইজন্টাল দিকে ওজনটাকে আমরা কনভার্ট করে বলতেছি 16 পাউন্ড পার হরাইজন্টাল ফিট। তো ট্রাসের উপরের দিকে মেম্বার আছে, নিচের দিকে মেম্বার আছে। তো আমি বললাম যে টপ কর্ড গুলো এই 60টা কে সমান সমান দুইটা ভাগে ভাগ করলাম, সমান সমান দুইটা ভাগে ভাগ করলাম, টপ কর্ডের জন্য বটম কর্ডের জন্য। রুফ থেকে গেল টপ কর্ড থেকে, টপ কর্ডে কাজ করতেছে P1, আমি ধরলাম যে 16 পাউন্ড যে পার ফিট যে লোডটা কাজ করতেছে সেটা দুইটা সমান সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে, 30 পাউন্ড পার হরাইজন্টাল ফিট। আমি পুরোটা লিখলাম না, এইচ ফিট, 30 পাউন্ড পার হরাইজন্টাল ফিট। টপ স্যার কর্ড গুলোতে এই অর্ধেক। 60 কি স্যার আমরা অ্যাজিউম করে নিছি? এটা শুরুর দিকে আমরা ধরে নিছি যে ট্রাস, এটা আসলে ক্যালকুলেট করতে করতে ট্রাসের তো প্রত্যেকটা মেম্বারের একটা ওয়েট আছে না, ক্যালকুলেশন ওটা তো ধরতে হবে। আমাদের একটা আইডিয়া হয়েছে যে এরকম ওয়েট কাজ করে স্টিল মেম্বারে, তো ওটা ধরে ডিজাইনটা আগাচ্ছে, ঠিক আছে।
তাহলে টপ কর্ডে 30, বটম কর্ডে 30 দিয়ে আছে। টপ কর্ড P1 এ যেটা কাজ করতেছে সেটা হচ্ছে কত, এই যে 30 পাউন্ড পার হরাইজন্টাল ফিট। টপ কর্ডে মানে এই অ্যানলড থেকে E1 এই পর্যন্ত যে লোডটা ছিল, আমরা এখানেও কি করতেছি, ইনক্লাইন না চিন্তা করে লোডটাকে অ্যানলড থেকে E1 পর্যন্ত লোডটাকেও আমরা কি করতেছি, হরাইজন্টাল দিকে কনভার্ট করতেছি। এটা কত, 13 পাউন্ড পার ফিট। অ্যানলড জয়েন্ট থেকে E1 জয়েন্ট পর্যন্ত এই অ্যালনট ইউ ওয়ান এই টপ কোড মেম্বারটার হরাইজন্টাল ডিসটেন্স কত? হরাইজন্টাল ডিসটেন্স কিন্তু যে নিচের যেটা আছে সেটাই 6.667, ঠিক আছে? 6.667 এই প্যানেল লেন্থটা এই অ্যালনট থেকে ইউ1 পর্যন্ত কিন্তু হরাইজন্টাল ডিসটেন্সটা 6.667। তাহলে এখানে যদি আমি পয়েন্ট লোডে কনভার্ট করতে যাই, 13 পাউন্ড পার হরাইজন্টাল ফিট, 30 পাউন্ড পার ফিট ইনটু ডিসটেন্সটা কত, 6.667 ফিট করলে কত আসে? সরাসরি কিপে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো সরাসরি কিপে নেওয়ার জন্য, রেজাল্টটাকে সরাসরি পাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ দিচ্ছি, কত আসে? স্যার 0.2। 0.2 কিপ, ইউনিটটা সহ বললাম। বটম কর্ডের জন্য ক্যালকুলেশনটা সেম হবে। বটম কর্ডের কি, এখন L0 থেকে L1 পর্যন্ত হরাইজন্টাল ডিসটেন্স বরাবর 30 পাউন্ড পার হরাইজন্টাল ফিটে লোডটা আছে। তাহলে সেম ক্যালকুলেশন, 30 পাউন্ড ইন্টু 6.667। তাহলে বটম কর্ডের জন্য P2 এর মান কত আসবে? 0.2 কিপ, ঠিক আছে? P1 এটা হচ্ছে P2, এটা হচ্ছে P3। P1 টা হচ্ছে রুফ থেকে, P2 টা হচ্ছে টপ কর্ড গুলোর ওজন, P3 টা হচ্ছে বটম কর্ড গুলোর ওজন। তাহলে এই হচ্ছে আমার লোডটা, ঠিক আছে? এখন যেটা বলবো, এই যে জয়েন্ট গুলোতে তাহলে এই U4 জয়েন্টে, U5 জয়েন্টে, U3 জয়েন্টে একটা একটা করে আগাই। এই জয়েন্ট গুলোতে জয়েন্টেই দেখাই, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। প্রথমে এই যে রুফিং ম্যাটেরিয়াল লোডটা শুধুমাত্র কি দেখতেছি, রুফের যে সিজে শুটটা তো উপরের দিকে থাকে, ট্রাসের টপ কর্ড গুলোর উপরে থাকে। তাহলে প্রত্যেকটা জয়েন্টে আমরা দেখলাম যে P1, এখানে P1, এখানে P1 পরিমাণ লোড, এখানে P1 পরিমাণ লোড, এখানে P1 পরিমাণ লোড কাজ করবে। কারণ এখানে ফুল লোড কাজ করতে পারে। তাহলে এখানে প্রত্যেকটা টপ করের প্রত্যেকটা জয়েন্টে P1 লোড কাজ করবে। কিন্তু আমি যখন L0 এবং L6 জয়েন্টে যখন আসব, তখন লোডের ভ্যালুটা কত হয়ে যাবে? P1/2, কারণ আমরা দেখেছি যে এখানে অর্ধেক পরিমাণ প্যানেলের লোড কাজ করে। তাহলে এখানে চলে আসতেছে P1/2, P1/2। একইভাবে এই যে, স্যার বলো।
স্যার ওই যে L0 আর L6 এর স্যার আমরা তো টপ কোড হিসাব করতেছি, মানে টপ কোডের অর্ধেক, কিন্তু স্যার এটা বটম কোডও হতে পারছে না। আমি ওইদিকে যাইনি, এখনো যাই, তারপর প্রশ্নটা করি, ঠিক আছে? না বুঝলে পুরো লোডটা আমি আগে এক্সপ্লেইন করি, তারপর প্রশ্নটা করি, ঠিক আছে? জি স্যার। তো রুফিং ম্যাটেরিয়াল যে লোডটা আছে P1, সেটা টপ কোড গুলোতে দিয়ে দিলাম। আর বুঝলাম যে L0 এবং L6 এর টপ কোড যখন হিসাব করতেছি অর্ধেক অর্ধেক লোড কাজ করে, সেটা দেখলাম অর্ধেক। এরপরে টপ কোডের সেলফ ওয়েট কম্পোনেন্ট থেকে আমরা পাচ্ছি P2 পরিমাণ লোড। তাহলে এখন টপ কোড গুলোতে তাদের সেলফ ওয়েট অ্যাড করে এখানে P2 লোড কাজ করবে, সেলফ ওয়েটের জন্য P2 লোড কাজ করবে, এখানে সেলফ ওয়েটের জন্য P2, এখানে সেলফ ওয়েটের জন্য P2, এখানে সেলফ ওয়েটের জন্য P2। আগের মতো এখানেও এই প্যানেলটা তো P2/2 অর্ধেক, এই প্যানেলটা তো P2/2 কাজ করবে। তাহলে দুইটাকে যোগ করে যদি আমি একবারে লিখি, মানটা কত আসবে? মানটা আসবে P1 প্লাস P2/2। এখানেও কি লিখবো? P1 প্লাস P2/2 গেল। এরপরে চলে যাচ্ছি বটম কর্ডের যে লোডটা সেটাতে। বটম কর্ডের যে লোডটা সেটা করব এই L1 এই জয়েন্টে কাজ করতেছে, এই L2 জয়েন্টটাতে কাজ করতেছে, L3 জয়েন্টটাতে কাজ করতেছে, L4 জয়েন্টটাতে কাজ করতেছে, L5 জয়েন্টটাতে কাজ করতেছে, আবার L0 জয়েন্টেও এবং L6 জয়েন্টও কাজ করবে। তাহলে এই L1 জয়েন্টে এই যে P3 যে লোডটা আছে, P3 লোডের কাজ করবে, এখানে P3 কাজ করবে, এখানে P3 কাজ করবে, কারণ এখানে টোটাল লস কাজ করতে পারে, এখানে P3 কাজ করবে। কিন্তু আমি যখন L0 এবং L6 এখানে যাব, তখন আগের মতোই যেহেতু অর্ধেক প্যানেল কাজ করছে, এখানে P3/2 পরিমাণ লোড কাজ করবে। এই দুইটা জয়েন্টে P3/2 যেহেতু দুইটা লোডই নিচের দিকে কাজ করতেছে, তো আমি একবারে পুরোটাকে লিখে ফেলতে পারি যে এখানে টোটাল লোড কাজ করবে P1 প্লাস P2 প্লাস P3/2। আর এইখানেও একইভাবে কাজ করবে P1 প্লাস P2 প্লাস P3/2 পরিমাণ লোড এই জয়েন্টটাতেও কাজ করবে, এই জয়েন্টটাতেও কাজ করবে। তো এখানে P1 প্লাস P2 কত হয়? যোগ করে 2 বলি, 0.83 প্লাস 0.2 করলে কত হয়? মানে এই ভ্যালুটা আর এই ভ্যালুটাকে যোগ করলে কত আসে? 1.03। 1.03 কিপ। ঠিক আছে, তাহলে বুঝলাম যে U1 থেকে U6 পর্যন্ত এই লোডটা কাজ করবে। তারপর হচ্ছে P3 মান অলরেডি জানি 0.2 কিপ। আরেকটা হচ্ছে P1 প্লাস P2 প্লাস P3/2, এটা কত আসে? 0.6। স্যার অ্যারাউন্ড 0.6 এর মতো। around 0.6 সামথিং কিপ। ঠিক আছে, এটাই লিখলাম। তাহলে দেখি আমাদের মেম্বার গুলো তো আসলে এই ফোর্সটা টোটাল এই লোডটা কাজ করে কিনা। ঠিক আছে, দেখো তো টোটাল লোড, টোটাল ডেড লোডস অন দ্য ট্রাস, টোটাল ডেড লোড হচ্ছে 0.6192 টু 1.038, টপ কট গুলোতে নিচে 0.2। ঠিক আছে, আমরা যেটা পাইছি এটাই। তো ম্যানুয়াল এই কথাটাই অনেকভাবে গুছায় বলছে, আমি আমার মতো করে বুঝালাম, যেভাবে আমার মনে হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমাদের ফিগার 2.12 এবং ফিগার 2.12 বি এই দুইটা লেখা লাগবে না, সরাসরি টোটাল ডেড লোডটা বের করতে হবে। আমি এখানে যেভাবে দেখাইছি এভাবে বের করে টোটাল ডেড লোডটা বের করে এই ফিগারটাতে দেখায় দিবা। ঠিক আছে, তোমাদের আগে দুইটা ফিগার
আঁকার দরকার নেই, শুধুমাত্র সরাসরি টোটাল ডেড লোডটা বের করে ফেললাম। ঠিক আছে? তোমাদের কি এই জিনিসটা মানে এই পেজে কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে বলো লোড নিয়ে, নাহলে আমি পেজটা মুছে ফেলবো। স্যার ক্লাসের সেলফ ওয়েটের ব্যাপারটা একটু আবার বলবেন, যে টপ কর ঠিকানা আমরা হরাইজন্টাল ডিসটেন্স হিসাব করছি। আমরা এখানে ট্রাসের টোটাল লোডটা হরাইজন্টাল দিকে চিন্তা করছি, যে এই মেম্বারটার টোটাল লোডটা হরাইজন্টাল দিকে যদি কনভার্ট করতাম, এরকম ইনক্লাইন্ড লোডকে, ইনক্লাইন্ড ওয়েটটাকে চাইলে কি হরাইজন্টাল দিকে উপাংশ নিয়ে কনভার্ট করা যায় না? জি স্যার। ওইটাই বলছে যে এই পুরো মেম্বারটাকে যদি এরকম একটা হরাইজন্টাল দিকে লোডটাকে চিন্তা করতাম, ধরতো 16 পাউন্ড পার হরাইজন্টাল ফিট, মানে এভাবে চিন্তা করছে যে প্রতি 1 ফিট পরিমাণ টোটাল 60 লোড কাজ করে। তো এই 60 লোডটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা গেল টপে, একটা গেল বটম। তো টপ কোড গুলো হচ্ছে ইনক্লাইন্ড মেম্বার, বাট আমি লোডটা যেটা চিন্তা করতেছি, 30 পাউন্ড ফিট যেটা চিন্তা করতেছি, সেটা ডিস্টেন্সটা কোন বরাবর, সেটা হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স বরাবর লোডটাকে চিন্তা করা। তো এল নট এবং ইউ ওয়ান এই মেম্বারটার, এল নট ইউ ওয়ান এই মেম্বারটার হরাইজন্টাল ডিস্টেন্স কত? 6.667। কথাটা কি বুঝাইতে পারছি? মানে লোডটাকে আমরা যেমন চিন্তা করেছি যে হরাইজন্টাল দিকে কত আছে, এটা হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার্থে এরকম হরাইজন্টাল দিকে চিন্তা করা আছে। আমরা মেম্বারটার লেন্থ লাইন দিয়ে মেম্বারটার হরাইজন্টাল লেন্থটা নিচ্ছি, যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টের হরাইজন্টাল ডিসটেন্সটা কত। বুঝতে পেরেছো বিষয়টা? জি স্যার। স্যার আমার P1 টা স্যার একটু কনফিউশন ছিল স্যার। বলো। P1 এ স্যার যে 4.5 হুম, পাউন্ড ফিট স্যার, এটা থেকে এটা যদি আরেকবার এই নিচের ফিগারটা দেখো, এটা আসতেছে সিজিআই শীট রুফিং, পার্লিনের নিজস্ব ওয়েট, স্যাকরড এবং ব্রেসিং, যেটা মানে হচ্ছে টিনের চালের মতো ওই ওই জায়গাটাতে যে লোডটা আছে, পার্লিন যে লোডটা ক্যারি করে জয়েন্ট গুলোতে দিয়ে দিবে। বুঝতে পারছো বিষয়টা? সেটা সিজিআই শীট রুফিং, সালফেট অফ দ্য পার্লিন, স্যাকরড, এই কম্পোনেন্টটা। স্যার বলো। স্যার আমাদের যাদের মানে স্যার রিপোর্টের জন্য একটা কোশ্চেন, স্যার আমাদের সাথে রোল কম স্যার, ওদের তো স্যার মানে ভ্যালুগুলো অনেক কম আসতেছে, আমরা কি এই রিপোর্টের সময় সেলফ ওয়েট গুলো কি বাড়ায় দেবো? না, যে এইটা আছে সেটাই, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা তোমাদের কি এই পেজে আর কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লিয়ার করে ফেললাম, ঠিক আছে? গেল। তো আমাদের ডেড লোড ক্যালকুলেশন, এই পার্টটা ডেড লোডের আমরা ক্যালকুলেট করে ফেলছি। এখন হচ্ছে লাইভ লোড। লাইভ লোডটা আমাদের কোথা থেকে আসতেছে? উইন্ড লোড থেকে। উইন্ড লোডটা আমরা দেখছি যে দুই ধরনের আছে, একটা হচ্ছে এরকম, ধরো উইন্ডটা এদিক থেকে পাস করতেছে, উইন্ডওয়ার্ড সাইড, আরেকটা হচ্ছে লিওয়ার্ড সাইড। উইন্ডওয়ার্ড সাইডে এরকম একটা প্রেসার কাজ করতেছে, লিওয়ার্ড সাইডে এরকম একটা প্রেসার কাজ করতেছে। আমাকে একটু দেখে বলতে পারবা, মানে তোমাদের রিপোর্টটাতে, মানে ম্যানুয়ালে উইন্ডওয়ার্ড সাইডে কত পিএসএফ লোড কাজ করতেছে? উইন্ডওয়ার্ড সাইডে 3.9 সামথিং, মনে হয়, দেখো তো। আর লিওয়ার্ড সাইডে মনে হয় 19 পয়েন্ট সামথিং। আমাকে একটু এক্সাক্ট ভ্যালুটা বলো তো, 3 পয়েন্ট কত কত? উইন্ডওয়ার্ড সাইডে কত প্রেসার কাজ করতেছে? উইন্ডওয়ার্ডে তো স্যার 0.7356, স্যার লিওয়ার্ডে 3. পিএসএফ এ কত সেটা জিজ্ঞেস করছি। দেখো ক্যালকুলেট করে করে দেওয়া আছে। স্যার উইন্ডওয়ার্ড সাইডে -3.9477 আর লিওয়ার্ড সাইডে 19.26। 3.947, 2.6 পিএসএফ, ঠিক আছে।
তো উইন্ডওয়ার্ড সাইডে 3.947 আর লিওয়ার্ড সাইডে 19.26 পিএসএফ পিএসএফ। একদম, এটাও 5 স্কয়ার ফিটে লোডটা দেয়া। তো এখানে যে লোডটা আছে এই ইউডিএল এর জন্য এই ইকুইভ্যালেন্ট লোডটা এই লোডের দিকে কাজ করবে, এখানেও ইকুইভ্যালেন্ট লোডটা এরকম লোডের দিকে কাজ করবে। এটা তো বুঝলাম। এই যে ইউডিএলটা আছে এই ইউডিএলটাও আগের মতো কোন দিকে কাজ করতেছে, যে এরিয়াটাতে কাজ করতেছে এরিয়াটা কত, এই আগেই যে জিনিসটা বের করছি এখানে পার্লিং স্পেসিং ইনটু পে ডিস্টেন্স, এই পরিমাণ জায়গায় এই লোডটা কাজ করতেছে। তাহলে আগের মতো যদি চিন্তা করি, যখন আমি U5 জয়েন্টটা নিয়ে চিন্তা করতেছি, যখন U4 এই টাইপের জয়েন্ট নিয়ে চিন্তা করতেছি, তখন এই অর্ধেক আর এই অর্ধেক টোটাল একটা লোড, U5 যখন চিন্তা করতেছি টোটাল একটা লোড কাজ করতেছে। কিন্তু আমি এখন যখন লিওয়ার্ড সাইড চিন্তা করতেছি, এই লিওয়ার্ড সাইডে U5 এর উপরে কিন্তু এখন অর্ধেক পরিমাণ জায়গার লোড কাজ করতেছে। একইভাবে U1 এ যখন চিন্তা করব, এখানে অর্ধেক এখানে অর্ধেক টোটাল একটা, U2 তেও এখানে অর্ধেক এখানে অর্ধেক, কিন্তু এই জয়েন্টটাতে কিন্তু এখানে উইন্ডওয়ার্ড সাইডের অর্ধেক পরিমাণ জায়গা লোড কাজ করতেছে। এখন এই U3 জয়েন্টে যখন আমরা উইন্ডওয়ার্ড সাইড হিসাব করব তখন অর্ধেক পরিমাণ জায়গার লোড কাজ করে, আর যখন লিওয়ার্ড সাইড হিসাব করব তখন অর্ধেক প্যানেলের লোড কাজ করে। যখন আমরা U1 জয়েন্টটা হিসাব করতেছি, ধরো এই উইন্ডওয়ার্ড সাইডের এই অর্ধেক পরিমাণ লোডের উপরে কাজ করতেছে, U2 তেও এই অর্ধেক আর এই অর্ধেক, মানে টোটাল একটা লোড কাজ করতেছে। কিন্তু U5 জয়েন্টে উইন্ডওয়ার্ডের অর্ধেক কাজ করবে এবং L0 এও উইন্ডওয়ার্ড সাইডের অর্ধেক কাজ করবে। এরপরে হচ্ছে লিভার সাইড। লিভার সাইডে এই U4 জয়েন্টে এই অর্ধেক টোটাল একটা প্যানেলের লোড, U5 এও এই অর্ধেক টোটাল একটা প্যানেলের লোড। কিন্তু L6 জয়েন্টে দেখতে পারতেছি অর্ধেক প্যানেল এবং U5 এও অর্ধেক প্যানেলের লোড কাজ করতেছে। তো এখানে যেহেতু এই উইন্ড লোডটা শুধুমাত্র টপ কর্ড গুলোতেই থাকবে, তো U1 U2 U4 U5 এই জয়েন্ট গুলোতে দেখা যাচ্ছে টোটাল সব লোডটা কাজ করে, কিন্তু L0 U3 এবং L6 এই জয়েন্ট গুলোতে দেখা যাচ্ছে অর্ধেক অর্ধেক করে এবং এখানে অর্ধেক পরিমাণ লোড কাজ করে। তো একটা একটা করে বের করি। প্রথমে হচ্ছে এখানে উইন্ডওয়ার্ড সাইড বললাম, লিভার সাইড বললাম। উইন্ডওয়ার্ড সাইডে যদি লোডটাকে আমরা বলি P4, তাহলে P4 হচ্ছে আগের মতো 3.947 PSF কে আমাদের পার্লিন স্পেসিং 7.453 পার্লিন স্পেসিং এবং বে ডিস্টেন্স এটা দিয়ে গুণ দিলাম, আর সরাসরি কিপে নিয়ে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ দিচ্ছি। কত আসে? 0.735। 0.735 কিপ। তারপরে হচ্ছে লিভার সাইডে কত ছিল? 19.26 PSF। তাহলে এখানে যদি P5 বলি, P5 সমান কিভাবে 19.26 ইন্টু 7.453 ইন্টু 25
ইন্টু n বাই 1000 কিপে নিয়ে যাওয়ার জন্য সরাসরি কত আসে? একটু দ্রুত বলি। 3.58। কত কি? তো U2 জয়েন্টে এখানে এখানে এইখানে এখানে আমাদের উইন্ডওয়ার্ড সাইডটা লোডটা কাজ করবে। তো এখানে কাজ করবে P4 P4 এবং আমাদের প্রিভিয়াস ডিসকাশন অনুযায়ী এখানে P4/2 P4/2। একইভাবে যখন লিভার সাইডে যাব এটা হচ্ছে P5 P5 P5/2 P5/2। ঠিক আছে? তো P4/2 কত আসে আর P5/2 কত আসে? P5/2 স্যার 0.367। স্যার P4/2 আর নিচেরটা 1 পয়েন্ট সামথিং আসার কথা দেখো। 1.79। তাহলে এইভাবে আমরা লোড গুলো বসায় দিব। উপরে ফিগারটা দেখছি, এটা হচ্ছে আমাদের উইন্ড লোডের জন্য ক্যালকুলেশন করা। কিন্তু উইন্ড লোডের জন্য মজাদার বিষয় যেটা হচ্ছে, উইন্ড যেমন বাম থেকে ডানে পাস করতে পারে, উইন্ড কিন্তু ডান থেকে বামে যেমন পাস করতে পারে, বাম থেকে যেমন ডানে, এখানে প্রথমে দেখালাম ডান থেকে বামে পাস করতে পারে। যখন রাইট টু লেফট টু রাইট পাস করতেছে, লেফট টু রাইট পাস করতেছে, তখন বাম পাশে উইন্ডওয়ার্ড, ডান পাশে লিওয়ার্ড। এটা হচ্ছে উইন্ডওয়ার্ড সাইডের ফোর্স, এটা হচ্ছে লিওয়ার্ড সাইডের ফোর্স। যখন পরবর্তী কেসটা হবে, তখন আমাদের এই পাশটা হয়ে যাবে কি উইন্ডওয়ার্ড সাইড, এই পাশটা হয়ে যাবে লিওয়ার্ড সাইড। কিছুই না, শুধুমাত্র মিরর ইমেজ। এখানে লোড গুলো উইন্ডওয়ার্ডের লোড গুলো চলে যাবে উইন্ডওয়ার্ডে, লিওয়ার্ডের লিওয়ার্ডে। আবার নতুন করে ক্যালকুলেশন করার দরকার নেই, শুধুমাত্র উইন্ডওয়ার্ডের ফোর্স গুলো উইন্ডওয়ার্ডে, লিওয়ার্ডের ফোর্স গুলো লিওয়ার্ডে। তাহলে তিনটা সিনারিও হইতে পারে। একটা হচ্ছে ডেড লোডের জন্য মেম্বার ফোর্স গুলো পাইলাম, তারপর হচ্ছে এই লাইভ লোডের জন্য, কিন্তু লাইভ লোড বা উইন্ড লোডের জন্য এই জিনিসটা দুইবার দেখাইতে হবে। একটা হচ্ছে বাম থেকে ডানে লোড যাইতেছে, আর একটা হচ্ছে ডান থেকে বামে লোড যাইতেছে। দুইটার ক্যালকুলেশন সেম, বাট ফিগারটা হচ্ছে মিরর ইমেজের মতো। ঠিক আছে? এইখানে উইন্ড লোড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এখানে কি করছি, কোনো কনফিউশন আছে? স্যার P4/2 P5/2 করলাম কেন? কারণ এখানে ওই ডেড লোডের মতোই একই জিনিস, এখানে অর্ধেক পরিমাণ প্যানেলের লোড কাজ করতেছে। দেখা যাচ্ছে এই অর্ধেক জায়গাটুকু লোড এই জায়গায় কাজ করবে, কিন্তু আমি যখন U1 U2 তে যাচ্ছি তখন টোটাল এই জায়গাটুকু লোড কাজ করতেছে। তো দেখা যাচ্ছে কি U1 এর তুলনায় L নোটে কি অর্ধেক পরিমাণ লোড আসবে না? জি স্যার। সেটাই। তো
এর পরের যে কাজটা হবে, দেখো ডেড লোডের জন্য একটা লোড কেস, তিনটা লোড কেস বানাইছি, লাইভ লোডের জন্য বানাইছি। তিনটা ট্রাস এখন আমার হাতে আছে, এই তিনটা ট্রাসকে আমার সলভ করতে হবে। 2.13, 2.14, 2.15 এই তিনটা ট্রাসকে আমার সলভ করতে হবে। তো আমরা ট্রাস সলভ করতে জানি জয়েন্ট মেথড, সেকশন মেথড, এভাবে যে কোনো মেথডে আমরা সলভ করবো, করে করে এই মেম্বার ফোর্স গুলো বের করবো। ধরো ডেড লোডের জন্য আমি সলভ করে পাইলাম যে এটা হচ্ছে এল নট ইউ1 মেম্বার। এল নট ইউ1 মেম্বারে ফোর্স কাজ করতেছে ধরো 2 কি, ধরো তারপরে এল নট L1 মেম্বারে কাজ করতেছে যে 3 কি, এইভাবে পাইলাম। তারপরে ট্রাসটাকে সলভ করব আমরা, পরবর্তী যে ট্রাসটা আছে সেটা হচ্ছে আমাদের উইন্ড লোড লেফট টু রাইট, এই ট্রাসটাকে সলভ করলাম। উইন্ড লোড লেফট টু রাইট এটাকে সলভ করলাম, এখান থেকে পাইলাম যে এই কেসে এল নট ইউ1 এই মেম্বারটাতে ফোর্স কাজ করতেছে ধরো 6 কি, আবার এল নট L1 এরকম মেম্বারে কাজ করতেছে ধরো 8 কি। এভাবে বাকি মেম্বার গুলোকে সলভ করব। একইভাবে পরবর্তী যে ট্রাসটা আছে, লাইভ লোডের, এটা হচ্ছে রাইট টু লেফটে লোড পাস করতেছে। এইখানে এল নট ইউ1 এই মেম্বারটাকে সলভ করে পাইলাম ধরো 4 কিপ। L1 এটাকে পাইলে সলভ করে পাইলাম ধরো 6 কিপ, কিছু একটা পাইলাম। তো এরকম প্রত্যেকটা মেম্বার ফোর্স পাবো তিনটা কেসের জন্য। ডেড লোডের জন্য একবার পুরো ট্রাসটাকে সলভ করব, লাইভ লোড মানে উইন্ড লোড লেফট টু রাইট এর জন্য ট্রাসটাকে সলভ করব, উইন্ড লোড রাইট টু লেফট এর জন্য ট্রাসটাকে সলভ করব। এভাবে মেম্বার ফোর্স গুলো পাবো। মেম্বার ফোর্স গুলোকে দিয়ে আমরা একটা সামারি টেবিল ফর্ম করব। এই সামারি টেবিলটা ফর্ম করব। এই সামারি টেবিলটাতে কি কি থাকবে? প্রথমটা হচ্ছে ডেজিগনেশন, টপ কর্ড, বটম কর্ড, ভার্টিক্যালস, ডায়াগোনাল। প্রত্যেকটা মেম্বারকে লিখলাম এল নট ইউ1 ইউ2 ইউ2 ইউ3 এভাবে, এবং মেম্বার গুলোর লেন্থ গুলো লিখলাম। তারপর এই পার্টটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি ক্যালকুলেট করা মেম্বার ফোর্স কিপস। প্রথমটা হচ্ছে ডেড লোড, তারপরটা হচ্ছে ডেড লোড প্লাস উইন্ড লোড লেফট টু রাইট, তারপরটা হচ্ছে ডেড লোড প্লাস উইন্ড লোড রাইট টু লেফট। এই পার্টটা হচ্ছে আমাদের যেটা আমরা তিনটা কেস সলভ করে আমরা পাইলাম, পেয়ে এই টেবিলটা ফিল আপ করলাম। যেখানে টেনশন গুলোকে লিখতেছি আমরা, টেনশনটা হচ্ছে পজিটিভ, টেনশন মেম্বার যেগুলোতে কাজ করতেছে সেটাকে বলতেছে পজিটিভ, আর কম্প্রেশন যেখানে কাজ করতেছে সেটাকে বলতেছে নেগেটিভ। তো মেম্বার ফোর্স অ্যানালাইসিস করে আমরা এই টেবিলটা তৈরি করলাম। এইটা আমাদের অ্যানালাইসিস থেকে আসবে। ফুল ট্রাসটাকে সলভ করে সেকশন মেথডে করি, জয়েন্ট মেথডে করি, করে সলভ করে আমরা এই পার্টটা পাবো। তারপরে যে কাজটা হচ্ছে দেখো, শুধু ডেড লোড, তারপর হচ্ছে ডেড লোড প্লাস লাইভ লোড, যেটা লেফট টু রাইট 1+2 এর যোগফল, এটা হচ্ছে 1+3 এর যোগফল, ডেড লোড প্লাস উইন্ড লোড রাইট টু লেফট। এভাবে তিনটা কেস বের করব। এই তিনটা কেস থেকে আমরা আমাদের ডিজাইন মেম্বার ফোর্স বের করব। ডিজাইন মেম্বার ফোর্স হবে এই যে তিনটা কেস, এই তিনটা কেসের মধ্যে থেকে আমাদের ইয়েটা বের করবো। ফর এক্সাম্পল ধরো আমি এখন এই মেম্বারটার কথা চিন্তা করতেছি, এই তিনটা ফোর্সের মধ্যে ম্যাক্সিমাম
পজিটিভ ভ্যালুটা হবে টেনশন, ম্যাক্সিমাম নেগেটিভ ভ্যালুটা হবে কম্প্রেশন। টেনশনটা হবে এই তিনটা ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম পজিটিভ ভ্যালুটা, কম্প্রেশনটা হবে তিনটা ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম নেগেটিভ ভ্যালুটা। তো এই তিনটা ভ্যালুর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাক্সিমাম যে পজিটিভ ভ্যালুটা, এই তিনটা ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম পজিটিভ ভ্যালুটা হচ্ছে 12.117। তাহলে আমাদের টেনশন ভ্যালুটা হচ্ছে 12.117, আর কম্প্রেশন ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম নেগেটিভ ভ্যালুটা -12.587। তাহলে এই মেম্বারটা ডিজাইন মেম্বার ফোর্স পাইছি। এটাকে যদি টেনশনের জন্য ডিজাইন করি 12.117 টেনশন ধরে ডিজাইন করব, আর কম্প্রেশনের সময় -12.587 এই কম্প্রেশনটা ধরে ডিজাইন করব। কি করলাম? ট্রাসটাকে অ্যানালাইসিস করছি, মেম্বার ফোর্স অ্যানালাইসিস করে এই পার্টটা পাইলাম, এই এই অংশটা পাইলাম। তারপরে এটা 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 ফর্ম করলাম। এই তিনটা সিনারিও থেকে যেটা ম্যাক্সিমাম সেটা থেকে আমরা পাবো টেনশন, ম্যাক্সিমাম পজিটিভ সেটা থেকে পাবো টেনশন, আর যেটা ম্যাক্সিমাম নেগেটিভ সেটা থেকে পাবো কম্প্রেশন। এভাবে আমরা এই টেবিলটার একটা সামারি করব। এটাই হচ্ছে আমাদের, এই পর্যন্ত হচ্ছে আমাদের নেক্সট রিপোর্টটা। তোমাদের এই টেবিলটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার ডায়াগোনালস ওয়েব মেম্বার্স এর একটু এক্স্যাক্টলি কোনটা? ওইটা কি স্যার একটা ট্রাস্ট থেকে আরেক? ইনক্লাইন মেম্বার গুলো আমরা আচ্ছা এখন সরাসরি ট্রাসের মেম্বার, পার্লিন টার্লিন কিন্তু ট্রাস সিস্টেমের মেম্বার, ট্রাসের মেম্বার না। ট্রাসের মেম্বার হচ্ছে টপ কট, বটম কট, ভার্টিক্যাল আর ডায়াগোনাল। টপ কট হচ্ছে উপরের গুলো, বটম কট নিচের গুলো, ভার্টিক্যাল হচ্ছে স্ট্রেইট বা খাড়া মেম্বার গুলো, ডায়াগোনাল হচ্ছে ইনক্লাইন মেম্বার গুলো। আহ, আমি স্ক্রিনটা মুছে ফেললাম, এছাড়া আসলে কোনো উপায় নেই। তোমাদের আসলে প্রথম রিপোর্টের এই অংশ এটা মনে থাকা উচিত ছিল। টপ কট, বটম কট, ভার্টিক্যাল, ডায়াগোনাল, ঠিক আছে? তো এভাবে আমরা মেম্বার ফোর্স বের করব। তো তোমরা এখানে কিছু অ্যাভেলেবল সফটওয়্যার কথা বলা আছে, এটা ছাড়াও তোমরা অনলাইনে অনেক ট্রাস্ট সলভার আছে, তোমরা সফটওয়্যারের মাধ্যমে ইউজ করে ট্রাস্টটাকে সলভ করতে পারো। এই যে মেম্বার ফোর্সের কথাটা বলতেছি, এই পার্টটা তোমরা যে কোনো অ্যাভেলেবল সফটওয়্যারের মাধ্যমে সলভ করতে পারো, সলভ করে ফিল আপ করতে পারবা, সলভ করে ফিল আপ করতে পারবা। কিন্তু আমাকে সফটওয়্যারের লিমিটেশন হচ্ছে সফটওয়্যার যদি ভুল ইনপুট দেয় তাহলে ভুল রেজাল্ট আসে। তো আমরা সফটওয়্যার থেকে যেটা বের করতেছি সেটার অ্যাকুরেসিটা আমরা চেক করি হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে। আমরা আমাদের হ্যান্ড ক্যালকুলেশনের অ্যাকুরেসি সফটওয়্যারের মাধ্যমে না, সফটওয়্যারের অ্যাকুরেসিটা হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে চেক করি। তাহলে তিনটা কেস যে আছে, ধরো ডেড লোড কেসের জন্য আমি এই তিনটা মেম্বার, আচ্ছা এই ছবিটা না দেখে এর আগেরটাই দেখি। ডেড লোডের জন্য এই চারটা মেম্বারের এল নট, U1, U1, L1, U1, L2 এবং এল নট, L1 ডেড লোডের জন্য এই চারটা মেম্বার ফোর্স বের করব। লাইভ লোডের জন্য উইন্ড লোড লেফট টু রাইট এর জন্য একবার এটা বের করব, এই চারটা মেম্বারের কত ফোর্স কাজ করে। একইভাবে লাইভ লোড, এই চারটা মেম্বারে কতটুকু ফোর্স কাজ করে আমরা বের করব।
ডেড লোডের জন্য বের করব, লাইভ লোডের জন্য বের করব, এই তিনটা আমরা প্রত্যেকটা কেসের জন্য বের করে করে দেখবো আমরা যেটা টেবিলে যে ভ্যালুটা বের করেছি সেটার সাথে মিলে কিনা। আমরা হ্যান্ড ক্যালকুলেশন করে দেখবো টেবিলের সাথে যে ভ্যালুটা বের হয়েছে সেটা ওকে করতে পারতেছে কিনা। তো টেবিলটা ফিল আপ করলাম, তারপরে প্রত্যেকটা কেসের জন্য হ্যান্ড ক্যালকুলেশন করব লিস্ট এই 4টা মেম্বারে। কেউ যদি আরো দেখাইতে চাও ওকে, কিন্তু এই 4টা করে মেম্বারে দেখাইতে হবে। লিডলোডের জন্য 4টা মেম্বার সলভ করতে হবে, এবং উইনলোডের জন্য লেফট টু রাইটের জন্য 4টা মেম্বার, রাইট টু লেফটের জন্য 4টা মেম্বার। প্রত্যেকটা কেসে 4টা করে মেম্বারের মেম্বার ফোর্স বের করে আমরা আমাদের সফটওয়্যারের যে ক্যালকুলেশনটা আছে সেটার সাথে চেক দিব যে ঠিক আছে কিনা। তোমরা দেখাবা যে ভ্যালুটা ওকে হচ্ছে কিনা। তোমরা যে কোনো সফটওয়্যারের মাধ্যমে ইউজ করে সেটা সলভ করতে পারবা, ঠিক আছে?